নতুন বছরের সকালটা আমি কাটিয়েছিলাম একটু অন্যভাবে। দেখো এখন কিন্তু বাজে প্রায় সকাল 7:15, আর এখন কি সুন্দর ঝলমলে একটা রোদ এবং মিষ্টি একটা সকাল। বিশ্বাস করো, এত সুন্দর একটা সকাল পাবো মানে জানুয়ারির প্রথমেই আমি ভাবতে পারিনি। আমি রেডি হয়ে নিলাম, একটু বাইরে হাঁটতে যাব এর জন্য আর কি। আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি খুব সকালবেলাতে ঘুম থেকে উঠবো। তারপরে হচ্ছে রেডি হয়ে এবং আমি চলে গেলাম একা একা বাইরে হাঁটতে। খুব সাহস নিয়ে গেলাম। এই দেখো আমাদের বাসার সামনে রাস্তা কেউই নেই। আমার ফোনে যা দেখা যাচ্ছে তার থেকেও বেশি ঝলমলে একটা পরিবেশ ছিল। তো এই যে একা একা হাঁটতে শুরু করে দিলাম। এই রাস্তাটার ঠিক ওই মাথা পর্যন্ত যাব। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আবার অন্য সাইডটাতে হাঁটতে গেলাম। এই যে দেখো, তেমন কিন্তু একটা মানুষ নেই বলা যায়। আর এইখানের এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতো না। একটা রোদ, আমি যে ছবি তুলতে পারিনি, বেশিক্ষণ দাঁড়ানো ছিলাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বছরে সবার কেমন কাটছে কমেন্ট করে কিন্তু জানাবে। আমার ভিডিওটা যেহেতু পরের দিন চলে যাবে, আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। তো এখন বাজে 7:30 আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর কী করেছে সেটা তো নিশ্চয়ই তোমরা দেখলে। তো নতুন বছরে এটাই ছিল আমার একটা অন্য রকমের কী বলে এই মানে লক্ষ্য। সকালবেলা ঘুম থেকে উঠবো, দেন হাঁটতে বেরোবো। তো আমি তো শুরু করে দিলাম নতুন বছরের নতুন রেজুলেশন। তোমরা কী করে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো, আমি চলে আসলাম আমাদের সেই নতুন ঘরটায় আর কি। আবার কাজ শুরু হয়েছে। তো এমনিতে তো দিনের বেলাতে আসা পড়ে না, আমি তাই এখন আসলাম একটু, যেহেতু সকালবেলাতে এখন কেউই কাজে আসেনি তার জন্য। আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। এখন কেন যেন মনে হচ্ছে কুয়াশাটা একটু বাড়ছে, তখন ছিল না, এখন নিচে নামছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। মা চা করেছিল এবং আমাকে একটু দিয়ে গেল। আমি আবার হাঁটছিলাম না ততক্ষণ কোনো আর কি ঠান্ডাই লাগছিল না। এরপরে এসে বসাতেই দেখলাম যে অনেকটাই ঠান্ডা লাগছে। তো মা চা করে আমাকে একটু দিল আর আমি সেই চা খেলাম। আর কিন্তু আমি সাথে আজকে পড়াশোনাও করছি আর কি। কোন টপিকে কি পড়া যায় সেগুলোই আর কি দেখছিলাম, যেহেতু আজকে থেকে স্টার্ট করব একটু করে পড়াশোনা। তাই এই জন্য আর কি মানে কোনটা কী থেকে শুরু করবে এটাই আর কি ভাবছিলাম। তো এই দেখো, আমি 2টা কলম আর হচ্ছে একটা ডায়েরি নিয়ে বসলাম। আর দেখো আজকে কাগজের সাথে মানে খবরের কাগজের সাথে একটা ক্যালেন্ডার দিয়ে গেছে। এটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরে যেটা লেখা দেখছি আর কি। এরপরে দেখো এখন বাজে প্রায় 12:30 মতন। পরিবেশটা তো এমনি আজকে অনেক সুন্দর ছিল। আর আমি এখানে করলা ভাজছিলাম রান্নাঘরে আর কি। চুলাতেই রান্না করি এখন, শীতকালটাতে বেশিরভাগ সময় চুলাতেই রান্না করা হয়। আর আমি রান্না করতে আজকে একটু টমেটো মাখা করে খেয়েছিলাম, কেমন যেন একটু খেতে ইচ্ছে করছিল। তারপরে একদম ডিরেক্ট দুপুরের খাওয়াতে চলে গেলাম। এখন বাজে প্রায় 3টার মতো। আমি একটু দেরিতেই খাওয়া দাওয়া করতে বসেছি, সবাইকে খাবার দিয়ে। তারপরে তো আমি করলা ভাজা আর সাথে ছিল বোম্বাই মরিচের চেয়ে বেশি ঝাল ছিল না। তো আমার কাছে করলা ভাজা অনেক বেশি মজা লাগে, এর জন্য আমি একটু বেশি করেই ভাত খাই আর কি। করলা ভাজা হলে ভাত মাখি বেশি করে। তবে আজকে ছিল কাতল মাছ, আর সাথে কিন্তু আরও একটা মরিচ নিয়েছিলাম, ছোট একটা বোম্বাই মরিচ নিয়েছিলাম। তো কাতল মাছ আলু দিয়ে রান্না করেছিলাম আর হচ্ছে করলা ভাজা। এটাই ছিল আজকের দুপুরের খাবার। আমার খুব একটা যে বন্ধু বান্ধবে ভরপুর সেটা কিন্তু কখনোই না। আর আগে খুব মিশতাম, এখন মিশি না, যার কারণে কোনো রকমের নতুন বছরের নতুন কোনো প্ল্যান, নতুন বছর কেন কোনো অকেশনেই আমার কোনো প্ল্যান থাকে না। যাই হোক, সন্ধ্যাবেলাতে পড়াতে চলে আসলাম এবং সাথে নিয়ে নিলাম 2টা চকলেট আমার 2টা সুইট স্টুডেন্টের জন্য, এবং ওরা একজন আমাকে কার্ড বানিয়ে দিয়েছে। আর দেখো বাসায় চলে আসলাম, তখন বাজে 8:40 মতো আর কি। আমাদের বাসার পাশেই আর কি এই যে বিল্ডিংটা, মানে এটা হচ্ছে একটা
ক্লিনিক অ্যান্ড তার সামনে হচ্ছে ঝালমুড়িওয়ালা বসে। তো ঝালমুড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, কিন্তু উনি ছিল না, এর জন্য আর কি সন্ধ্যাতে নাস্তা হিসেবে ঝালমুড়ি প্যাকেটের এবং চা খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে রাতের খাবারে আজকে বেগুন ভাজা আর সব সিদ্ধ ছিল, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর সিম সিদ্ধ ছিল। তো এটা দিয়েই আর কি রাতের ডিনার কমপ্লিট হলো। সুখ মানে বড় কিছু না, একটা সাধারণ দিনও সুন্দর হতে পারে যদি মন শান্ত থাকে। প্রতিদিন একটু ভালো হওয়াই হচ্ছে আসল জয়। আর সবাই চেষ্টা করবে একটা হেলদি রুটিন মেনটেন করতে, তাহলে দেখবে অনেক কিছুই সম্ভব হয়ে যাবে। আর এই যে আমি ভয়েস ওভারটা করছি, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, 3-4টা কম্বলের নিচে বসে আমি ভয়েস ওভারটা করছি। কারণ এমনিতে ভিডিওতে সাউন্ডটা অতটা লাউডলি আসে না বা আশেপাশের নয়েজ ক্যাচ করে, এর জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যেও, আর হচ্ছে ভিডিওতে একটা লাইক করে যেও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।